আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়ে গেছে। এখানে আমাদের কনফিউশন হচ্ছে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে এবং কারা পাবে না। অনেকেই বলছেন যে যদি আমার পাকা বাড়ি থাকে তাহলে হয়তো অন্নপূর্ণা যোজনা টাকা পাবো না। অনেকে বলছে যদি বাড়িতে 4 চাকা গাড়ি থাকে তাহলে হয়তো পাবো না। আজকের এই ভিডিওটি সেই সমস্ত কনফিউশন দূর করার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই অন্নপূর্ণা যোজনা টাকা কোন কোন মহিলারা পাবেন এবং কারা পাবেন না তাদের জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। আজকে আসুন আমরা দেখে নিই সেই নোটিফিকেশনে কি বলা আছে। সেই নোটিফিকেশনে প্রথমেই বলা আছে অন্নপূর্ণা যোজনার টাকা একমাত্র পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলা আছে তারাই পাবেন মাসে 3,000 টাকা করে। তো এবার কোন কোন মহিলারা পাবেন? পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা তো পাবেন না। কোন কোন মহিলা পাবেন আসুন দেখে নিই। প্রথম যে অপশনটিতে বলা আছে সি ইজ এজ বিটুইন 25 to 60, মানে সেই মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছর। মানে 25-এর কম হলে হবে না, 60 বছরের বেশি হলেও হবে না। 2 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখুন। 2 নম্বর পয়েন্টে বলা আছে সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি। মানে কোনো মহিলা যদি গভর্নমেন্টের আন্ডারে পার্মানেন্ট কোনো জব করে এবং রেগুলার স্যালারি পায় অথবা পেনশন পায়, এছাড়াও অন্য কোনো স্ট্যাটুটরি বডিতে যদি চাকরি করে, গভর্নমেন্ট আন্ডারটেকিং যদি কোনো অফিসে চাকরি করে, এছাড়াও পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি, এই সমস্ত জায়গায় যদি পার্মানেন্ট কোনো রেগুলার স্যালারি বেসিসে কোনো জব করেন তাহলে তিনি পাবেন না। এছাড়াও বলা আছে যে স্কুলের টিচিং আর নন টিচিং যে স্টাফ আছে তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 3 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখুন। 3 নম্বর পয়েন্টে বলা আছে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। মানে সেই মহিলা যদি কোনো ইনকাম ট্যাক্স পে করে তাহলে সেই মহিলা পাবেন না। এক কথায় যারা ইনকাম ট্যাক্স পে করে না, যে সমস্ত মহিলারা 25 থেকে 60 বছরের মধ্যে, তারাই একমাত্র এই যোজনার টাকা পাবেন। এবার দেখুন 2 নম্বরে কি বলা আছে। 2 নম্বরে বলা আছে মানে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা হচ্ছে প্রত্যেক মাসে 3,000 করে ঢুকবে। সেটা কিভাবে ঢুকবে? ডিবিটি লিঙ্কের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডিবিটির মাধ্যমে। তো আপনার যে অ্যাকাউন্টটি আপনি দেবেন সেটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি এই টাকাটি পাবেন। তো কবে থেকে পাবেন দেখুন, বলা আছে ফ্রম 1 জুন 2026। জুন মাসের 1ম তারিখ থেকে আপনারা এই যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটি পাবেন। 3 নম্বরে কি বলা আছে দেখুন। 3 নম্বরের যে পয়েন্টটা সেটি আছে যে ভোটার লিস্টে যাদের নাম মানে মৃত লিস্টে ছিল অথবা শিফটেড, ডিলেটেড অথবা অ্যাবসেন্টি যে সমস্ত ভোটার ছিলেন তারা কিন্তু পাবেন না। কিন্তু কারা পাবেন? অনেকে তো এই এসআইআর লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, তারা কি পাবেন না? তাদের মধ্যেও কারা পাবেন দেখে নিন। যে সমস্ত মহিলার নাম ডিলিট হয়ে গেছে কিন্তু তিনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন অথবা সিএএ তে অ্যাপ্লাই করেছেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। 4 নম্বর পয়েন্টে কি বলেছে দেখুন। 4 নম্বর পয়েন্টে বলেছে ফর নিউ অ্যাপ্লিক্যান্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ ইফেক্ট ফ্রম 1 জুন 2026। মানে যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে জুন মাসের 1ম তারিখ থেকে। সুতরাং আপনারা নোটিফিকেশনে দেখলেন এখানে কোথাও এরকম উল্লেখ করা নেই যে পাকা বাড়ি থাকলে পাবেন না বা কোনো 4 চাকা গাড়ি থাকলে পাবেন না, এই সমস্ত কিছু উল্লেখ করা নেই। সুতরাং গুজবে কান দেবেন না। এই নোটিফিকেশনে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনি ফর্মটি ফিল আপ করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণে শেয়ার করুন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই সতর্ক সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।